জানেন আমার নতুন একটা জীবন দিচ্ছেন। আমার আমাকে কম কথা শুনে নেই যে তোর বাপ্পা তোর এই করছে। আমি জামাই করে জামাই মোবাইল আছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা দেখছেন এই অনুষ্ঠানটি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সৌজন্যে। স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড মূলত 4 ধরনের অনুষ্ঠান নিয়ে কাজ করছে। আমাদের নিয়মিত দর্শক এবং শ্রোতা যারা আছেন তারা তো নিশ্চয়ই জানেন আমাদের নতুন যে অনুষ্ঠানটি ওয়ান, এটা খুবই অ্যামেচার পর্যায়ে রয়েছে এবং এই অনুষ্ঠানটি শুধুমাত্র ইউটিউবের জন্যে এবং এখানে প্রচুর আমি বলবো যে আমরা এক্সপেরিমেন্ট করছি। হয়তো যারা আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা হয়তো বুঝতে পারবেন, বিভিন্ন রকমের পরামর্শ আপনারা দিচ্ছেন, বাট আমি বলবো যে এটা একেবারে সূতিকাগার অবস্থায় রয়েছে। এটা আমি যা করতে চাই, এটার পেছনে আমার যে ইনভেস্ট বা আমি যে এই জায়গাটায় নিয়ে যেতে চাই, সেই জায়গায় আমি আসলে যদি আমি বলি 100 পা হলে আমার অ্যাচিভ হবে, সেটার 1 পাও আমি করতে পারিনি এখন পর্যন্ত। আপনাদের দোয়া থাকলে, ভালোবাসা থাকলে এবং আল্লাহ চাইলে আমি সেটা নিশ্চয়ই করব। ওকে, এটা গেল এক কথা। এটা শুধুমাত্র আমাদের ইউটিউবের জন্য এবং আপনি যদি এটা খুঁজে পেতে চান তাহলে যেটা করবেন, ওয়ান স্পেস সকা SOCA, এটা দিয়ে সার্চ করলে আপনি চ্যানেলটি পাবেন। আচ্ছা, একটা কথা না বললেই নয়, মানে আমি আসলে জানি না আমার মিডিয়া ক্যারিয়ারের ইতিহাস আমি যদি বলি, প্রায় 20 বছরের মতো কাজ করার সুযোগ হয়ে গেল আমার, এবং 19 বছর, হ্যাঁ আর কদিন পরে 20 বছর হবে। সোশ্যাল মিডিয়াতে আমি যদি বলি যে প্রায় 4 থেকে 5 বছর খুব পুরোদমে এক নাগাড়ে কাজ করছি। আমি কখনো এরকম দেখিনি যে ইউটিউবের মতো জায়গাতে এত বেশি কপিড কন্টেন্ট নিয়ে কাজ হতে পারে, এত বেশি কপি হচ্ছে, এত বেশি আমি কোনোদিন দেখিনি এরকম। আমি অধৈর্য হয়ে যাচ্ছি কপিরাইট দিতে দিতে। একটা টিমই আছে আমার যারা কপিরাইট নিয়ে কাজ করছে, কি পরিমাণ কপি করেছে আমাদের কন্টেন্ট, এটা চিন্তার বাইরে। 2 ধরনের কপি হচ্ছে। এক হচ্ছে সরাসরি কপি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ইন্ট্রোটাকে নিজের মতো করে সাজায় আমার ওখান থেকে কেটেই, মাঝখানটাতে একটু কেটে কুটে মনে করে যে এটা কপিরাইট দিলে কপিরাইট আসবে না, কেটে কুটে একটু ছোট করে। এটা হলো এক ধরনের। আরেক ধরনের কপিরাইট, সেটা হচ্ছে রেডিওর কিছু প্রোগ্রাম, বিশেষ করে ঢাকা এফএমের কিছু প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোকে তারা ডাউনলোড করে কিছুটা অডিও চেঞ্জ করে, প্রোগ্রামের কথাগুলোকে একটু এদিক ওদিক করে, যেটা সবচেয়ে ডেঞ্জারাস। এরপরে খুবই অশ্লীল অশ্লীল থাম্বনেইল দিয়ে, খুবই অশ্লীল অশ্লীল লেখা দিয়ে আমার রিসেন্ট কিছু ছবি যেগুলো ফেসবুক থেকে তারা নিয়ে থাম্বনেইলে সেই ছবিগুলো দিয়ে তারা এই কন্টেন্টগুলো ছাড়ে। আচ্ছা, আরেক ধরনের আমি পেলাম সাম্প্রতিক সময়, সেটা ওরা করছে যে আপনার AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আপনারা জানেন যে ভিডিও তৈরি করে দেয়, এবং সেই ভিডিও ছোট্ট করে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা মাইক্রোফোন বানাচ্ছে, একটা মেয়েকে বসাচ্ছে, একটা ছেলেকে বসাচ্ছে, বসিয়ে তারা ভিডিও বানিয়ে পেছনে অডিও ছেড়ে দিচ্ছে আমার, এবং টাইটেলের নাম হচ্ছে আরজে কিবরিয়া। তো আপনাদের সবার জন্যই একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা অনেকেই মনে করেন যে আপনাদেরকে নাগাল পাওয়া যাবে না। আমরা অলরেডি কাজ করছি, অনেকেই আমাদেরকে কানে ধরে উঠবস করার ভিডিও পর্যন্ত পাঠাচ্ছেন, এবং এমনও ভিডিও পাঠাচ্ছেন যে ভাই আপনি চাইলে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিশ করতে পারেন, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। তো আমি ভাবছি 2-1 একটু পাবলিশ করতে হবে, কারণ লোকটা তো ডিফেমেশন হবে এবং লোকটার তো ক্ষতি হবে সামাজিকভাবে, যে কারণে আমি এগুলো করতে চাই না। যে তাদেরকে এমনভাবে ধরা হচ্ছে তারা আসলে কানে ধরে উঠবস করে নিজে থেকে ভিডিও পাঠিয়ে দিয়ে বলছে যে ভাই আপনি ভিডিও পাবলিশ করেন, তারপর আমাদেরকে মাফ করেন। সো আমি আপনাদেরকে সতর্ক শেষ সীমানায় আছি, বারবারই বলছি যে যারা এই চ্যানেলগুলো করেছেন দ্রুত, অতি দ্রুত বন্ধ করেন। প্রথমত চ্যানেল হারাই ফেলবেন, টুকটাক যদি সাবস্ক্রাইবার পেয়েও থাকেন অতি দ্রুত আমার ভিডিওগুলো নামিয়ে আপনার চ্যানেলটাকে রক্ষা করেন। এটা সদয়ভাবে বলা। আর দ্বিতীয়ত যেটা চ্যানেল তো অবশ্যই হারাবেন। চ্যানেল হারাইলে যেটা করতেছেন আপনারা অনেকেই কাউন্টার কপিরাইট দিচ্ছেন। কাউন্টার কপিরাইট দিলে আপনার ডিটেল ইনফরমেশন আমার কাছে আসতেছে এবং ডেফিনেটলি আমি আইনানুগ ব্যবস্থা নিব। আজ হোক কাল হোক আপনার নামে থানায় যদি একটা মামলা হয়, আপনি যে চুরি করেছেন, প্রতারণা করেছেন, আজ হোক কাল হোক আপনাকে কোর্টে যাইতে হবে, নইলে সারা জীবন এই মামলার ঘানি নিয়ে আপনাকে দৌড়াইতে হবে। সো এগুলো আমি করতে চাই না ভাই। আপনাকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, আমাকে নিয়েও আলোচনা হবে যে কিবরিয়া এটা করেছে, এবং আমি যদি এই স্টেপটা নিই আমার দেখা থেকে অনেকেই নেবেন, কারণ বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা অনেক বড় ধরনের সাফারার। সো আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, প্লিজ স্টপ।
আপনারা যে চুরি টুরি করে $200-400 কামান, এইটা যে কত ভয়ানক বিপদ আনতে পারে। মূল কথা হচ্ছে আমি তারপরেও অনেক সময় অ্যাভয়েড করে যেতাম, নেগলেক্ট করে যেতাম যে ঠিক আছে ফাইন, আমার এগুলো সময় নাই দেখার। কিন্তু আপনারা যেটা করছেন আমার মান সম্মানের ক্ষতি করছেন। আপনারা সেই পুরোনো আমলের রেডিওর কন্টেন্টগুলো কেটে কুটে নিয়ে নিজের মতো করে সাজিয়ে অশ্লীল থাম্বনেইল দিয়ে অন্যের ছবি ব্যবহার করে, নায়িকাদের ছবি ব্যবহার করে যে কাজগুলো করছেন, এগুলো ভয়ঙ্কর রকমের অন্যায়। এবং একটা জিনিস মাথায় রাখবেন, কোনো অন্যায় চিরকাল চলে না, একটা সময় গিয়ে আপনারা বিপদে পড়বেন। এবং সেই বিপদটা তখন আমি বারবারই একটা কথা বলবো যে আমি তো বহুবার সতর্ক করেছি ভাই, এরপরও যদি আপনি সতর্ক না হন তাহলে আমার করার কি থাকে? ঠিক আছে, তোমার আর কিছু বলার নাই, আমি খুবই এক্সস্টেড আসলে এগুলো নিয়ে। যার আজকে আপডেট করছি তার নাম হচ্ছে মুন্নি, তিনি মুন্নি আক্তার আকলিমা, পর্ব নাম্বার ছিল 764, প্রচার হয়েছিল 5/7/2025। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে দাঁড়াবে 440 যদি আমরা সফল হই। উনি বেশ তথ্য দিয়েছিলেন, ওনার বাড়ি বলেছিলেন নোয়াখালী লক্ষ্মীপুর, বাবার নাম বলেছিলেন জামাল হোসেন, মায়ের নাম আক্তার বেগম, এবং ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় উনি বলেছিলেন আকরামের নাম। ঠিক আছে, এই তথ্যগুলো আমরা পেয়েছি। আর উনি হারিয়ে যাওয়ার ব্যাপারে উনি যেটা বলেছিলেন, বর্তমান বয়স হচ্ছে 25, হারানোর সময় বয়স ছিল 10 থেকে 11। ছোটবেলায় আমার বাবা খুব অসুস্থ হয়, সংসারের অভাব থাকার কারণে আমি এক পরিচিত বাসায় কাজ নেই, আমি ঠিকমতো কাজ করতে না পারায় ওনারা আমাকে অনেক মারধর করতেন। একদিন বাসার গেট খোলা দেখে বাসা থেকে পালিয়ে বের হই, আমাকে রাস্তার এক লোক পেয়ে ওনার পরিচিত এক বাসায় কাজে দেয়। এরপর থেকে আমি বিভিন্ন বাসায় কাজ করে বড় হয়েছি। এরপরে তো বিয়ে শাদী হয়েছে ওনার, বা ওনাদের যে জীবন যেভাবে হয়, খুব কমন স্টোরি আমি বলবো। আর বর্তমানে হচ্ছে আমরা চট্টগ্রাম, আচ্ছা উনি আরেকটা কথা বলেছেন, আমরা চট্টগ্রামের হাটহাজারিতে ভাড়া থাকতাম, আমার বাবা ইটের ভাটায় কাজ করতেন, আমার ছোট ভাই আকরাম অসুস্থ হয়ে মারা যায়। এই তথ্যটাও খুব গুরুত্বপূর্ণ তথ্য। এবং ভিডিও দেওয়ার 2 দিন পর তথ্যদাতা অফিসে কল দিয়েছিলেন। তো এই হচ্ছে বিষয়, আমরা বিস্তারিত জানবো। আমাদের দুই পক্ষই এসে উপস্থিত হয়েছেন এই বৃষ্টির দিনে। সময়ের কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। কোথায় ওনারা? ভিতরে? ওকে, আসসালামু আলাইকুম। মুন্নি কেমন আছেন? মুন্নি কোথায়? আপনি হ্যাঁ ফেসটা দেখাতে হবে, তাহলে চিনবো না। আপনার মেয়ে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বড় ওকে, বাসুরের ছোট ছেলে। আর উনি আপনার পরিচয়? আপনার যা। আর তুমি? বাসুরের মেয়ে। ঠিক আছে, তাহলে আপনাকে নিয়ে উপরে বসতে হবে, ও কার কাছে থাকবে? দিয়ে যান, আসেন আসেন। এখানে 10-15 মিনিট বসতে হবে একা একা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা আসছে ওরা উপরে আসবে, ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপর আবার ভিতরে আসবো। ঠিক আছে, আপনার তো ভিডিও দেখা আছে বোধহয়, দেখাচ্ছেন না? তুই একটা ওই একই রকম নিয়মে হবে। ঠিক আছে, ওকে। বসেন চাচা, বসেন। একটু পরিচিত হই, আপনার নাম ভাইজান? ইকবাল হোসেন। কি হন আপনি? মুন্নির? আমি মুন্নির বলতে মুন্নির আম্মা 2023 সাল থেকে আমাদের ওই ঘরে আমার মেয়ে ওনাকে রাখছে আর কি, আমার নাতিনকে দেখাশোনা করার জন্য। ও আপনার ওখান থেকে হারাইছে? না, তাহলে হারাইছে যেতে এরা আরো প্রায় 17 বছর আগে এরা যখন আমাদের ওখানে গেছে হাটাজারিতে ব্রিক ফিলে কাজ করতো, তো তখন আমাদের সাথে পরিচিত ছিল না, আমি দুবাই ছিলাম। এরপরে আমি আমার মেয়ে বিয়ে দিছি যে 2018 সালে সম্ভবত। 23 সালে ওই নাতিনকে দেখাশোনা করার জন্য ওনাকে রাখা হয়েছে। ওদের মেয়ে হারানো গিয়েছে যে প্রায় 17 বছর আগে। ওরা যখন আমাদের হাটাজারিতে গেছিল, এই 15 দিনের মাথায় ওই মেয়েটা হারানো গেছে। এরপরে আপনাদের এই প্রোগ্রামটা আমার জ্যেষ্ঠ নিয়মিত দেখে, মানে কন্টিনিউ করা আর কি। তো গত 4-5 দিন আগে যখন আপনাদের প্রোগ্রামে ইয়ে করছিল, শনিবারে ওই যেটা জোহরা ইয়াসমিন ফারুল, যার মাধ্যমে সন্ধানটা পাইছি আর কি আমরা, ও হচ্ছে যে আমার জ্যেষ্ঠ, মানে আমার ওয়াইফের বড় বোন। আচ্ছা, ও বলতেছে নামের সাথে যখন মিলে গেছে, উনি আমাদের ঘরে 23 সালে যখন আসছিল তখন বলছে আমার এক মেয়ে 11 বছরে হারিয়ে গেছে।
এটা অনেকদিন পর্যন্ত বলছে, বলার পরে আমার জাসুসে তখন রাত্রে বলতেছে আমার মেয়েকে এই ঘটনা, তোদের ঘরে যে কাজ করে ওর মেয়ে তো ওখানে পাওয়া গেছে আপন ঠিকানা একটা অনুষ্ঠান আমি সবসময় দেখি। আচ্ছা, অনেক বছর ধরে দেখে উনি, প্রায় 700 দেখছি বোধ। এরপর রাত্রে ফোন করার পর ওনাকে ফোন দিল, সকালে ওরা আসছিল, আসার পর আপনাদের যে ইয়েটা দেখাইলো, দেখার পর উনি কান্নাকাটি করা শুরু করে দিছে। তারপর আমার মেয়ে আপন মা, হ্যাঁ আপন মা, তখন ওই মেয়েটাকে নিয়ে আমাদের মির্জাপুরে গেছিল। কত সালে গেছিলেন আপনারা? 4 না 5 বোধ আমাদের এখানে বিক্রির কাজ করার জন্য, 2004 কি 5-এ। আমি 4 তখন দুবাইছিলাম। এরপরে যাওয়ার 15 দিনের মাথাত দুইটা মেয়ে, ওদের দুইটা মানে ওদের নোয়াখালীর মানুষ, দুইটা মেয়ে মিলিয়ে, একটা ওয়াইফ আর একটা হচ্ছে দুজনে মিলি মেয়েটাকে নিয়ে কোথায় বিক্রি করে ফেলছে না, বাগাই দিছে, এই আর পাই নাই। তখন মির্জাপুর এরা কাউকে চিনে না। আপনার মেয়ে হারাইছে কয়টা? আবার একটা মেয়ে হারাইছে। যে মেয়েটা হারাইছে ওনার নাম কি? ওর নাম মুন্নি আকলিমা। মুন্নি আক্তার আকলিমা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। জামাল হোসেন। আপনি ইটের ভাটায় কাজ করতেন? যে আমারও কাজ করি। আচ্ছা, এখনো কাজ করেন। আপনার নাম কি চাচি? আক্তার বেগম। হ্যাঁ, আপনি মা না? জি। কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 ছেলে, এক মেয়ে এক ছেলে আসলে, ছেলেটা মারা গেছে, মেয়েটা আরানি গেছে। পরে আর ছেলে মেয়ে হয় নাই? ইয়ারা ঘরে মেয়ে 2টা, ছেলে একটা হয়েছে। মেয়ে 2টা, ছেলে একটা, ছোট, একদম ছোট। আচ্ছা, তো মেয়েটা হারাইলো কিভাবে, কি জানেন আপনি? মেয়েটা হারাইছে মনে করেন ওই একজনের বাসা দিলাম কাজের মধ্যে, বাপের কষ্ট দিয়ে গেছে আর বাপের কষ্ট দিয়ে গেছে আর ইয়ার ইয়ান্তন মায়ার মার এগুলো অসহ্য লাগে, আমার লই যাও তাই গেছ তোরা বুয়ো আগের ভিতরত তো তোমার লইয়া আইব। তো এই কথা কানের পরে মাইয়া মনে করেন বৃহস্পতিবার রাখিয়া কথা কইছে, শুক্রবারের দিন 10টা বাজে আর কল দেয় কয়ে কইছে তোমার মেয়ে আর কত বাড়ি গেছে কই, বুঝছেন? তো মনে করেন আর কোন ওই মেয়ের বাপের মানে মনে করেন পেপারও দিলাম, টিভির মধ্যে দিলাম, কোনো খোঁজ খবর মেয়ে খাইলাম না। পেপারে দিছিলেন? পেপার আনছেন? পেপার কাটিং আছে? পেপার মনে করেন আর কাছে নাই, তো আর কি বেড়া আদি আইছি দিবেলা ঠিকানা ঠিকানা কিনছি অনেক কি দিছে না দেন না টিয়া থাকবে করেছে। থানা পুলিশ করছেন? থানা পুলিশে করেন নাই? আমরা ওই আল্লাহর কাছে ইয়ে করি, আর যদি রক্ত শিশু রক্ত আপন রক্ত হয় আমার সাথে। তাহলে আপনাদের বাড়ি হচ্ছে চরলগঞ্জ না চরল রেঞ্জ? চরল রেঞ্জ না কি, এটা কি লিখছে? চর লরেন্স খাসারার বাজার, চর লরেঞ্জ 7 নম্বর ওয়ার্ড, চর লরেঞ্জ, কমলনগর, লক্ষ্মীপুর। আর ঠিকানা হচ্ছে গ্যান্ডারিয়া 5 নম্বর ওয়ার্ড, গ্যান্ডারিয়া, ঢাকাতে থাকে। ঠিক আছে, কিছু কি আছে মেয়ের ছবি টবি কিছু আছে? মেয়ের ছবি নেই, মনে করেন আমি ছবি কিনছি। আপনাদের ছবি আছে লাগবে না? ওকে, ঠিক আছে। আপনি অফিস থেকে তথ্য কিভাবে ছোট করে বলেন। বিষয়টা হচ্ছে একজন আমাদেরকে কল রেকর্ড পাঠায়, ওনার নাম হচ্ছে ফারহানা। উনি আমাদেরকে আপনার মেয়ে? আচ্ছা, যে আপনাদের এই যে আকলিমা নামে যিনি আসছে ওনাকে আমরা চিনি, আপনারা কল দেন। তো ওনাকে পরবর্তীতে কল দেওয়া হয়, ওনার ফোনটা শুধু বন্ধই, প্রায় 12-14 ঘন্টা মনে হয় ফোনটা বন্ধ হয়েছে, মানে ফোন ঢোকেই না। সেটা ইম্পর্টেন্ট না। কথা বলতে পারছেন? জি, কথা বলতে পারছি। অনেক পরে দেখি মানে আমি ওনার হোয়াটসঅ্যাপে নক দিছি। হ্যাঁ, যখন ওনার নাম্বার বন্ধ পাই তখন হোয়াটসঅ্যাপে ফোন নক দিছি। নক দেওয়ার পরে উনি তখন রিপ্লাই দেয়। মানে আপনার মেয়ে? ওকে, ঠিক আছে। তারপরে ওনার বাবা মায়ের সাথে কথা বলে। আপনার মেয়ে ভিতরে আছে, স্টুডিওর ভিতরে আছে, আপনাদের দুজনকে ভিতরে নিব, তারপরে মেয়ের সাথে দেখা করেন, কথাবার্তা বলেন। ঠিক আছে, একটু বসেন। কিছু শোনা গেছে ভিতরে থেকে? কথাবার্তা শোনা গেছে? জানি না। আপনার স্বামী কোথায় থাকে? আমার স্বামী বাসায়, উনি কাজে গেছে। কাজে গেলে হবে, আজকে আসতে হতো না? দরকারি কাজ, উনি জন্য মানে আজকে এত গুরুত্বপূর্ণ একটা দিন, এইরকম একটা দিনে এত দরকারি কাজ কি হইলো? আজকে তো আসার দরকার ছিল। আগের দিন আসছিল না? তখনও আসে নাই? না। উনি কি রাজি আছে? আপনি খোঁজেন পরিবার নাকি? হ্যাঁ, কি কাজ করেন উনি? উনি অটো চালায়। ও, তো আজকে আসলে খুব ভালো হইতো, তাই না? আজকে আসা উচিত ছিল। আজকে আবার একটা আমাদের সমস্যা ছিল, তো এই জন্য উনি আবার আসে নাই, কাজে গেছে। আমি বলছি ওনাকে। কি সমস্যা? ওই যে লোন উঠাইছিল না, এই জন্য আর কি, টাকা পয়সার সমস্যা। কারো চেহারা মনে আছে আপনার? হ্যাঁ, আমার আম্মু চেহারা মনে আছে। মনে আছে? জি। কেমন লাগবে যদি সত্যি সত্যি এরা হয়, বাপ মা হয়? আমার থেকে খুশি আর কেউ হবে না। বাপ মা ছাড়া জীবনটা কেমন?
অন্যরকম। আমি তো কখনো মাকে ছাড়া কখনো কোথাও থাকি নাই। আচ্ছা, মা হারানোর পরের থেকে আমি নিজেকে নিজে অনেকভাবে থাকতাছি। আমি আগে অনেকবার আমার আম্মুকে অনেকবার স্বপ্ন দেখতাম। আমার বিয়ে হয়েছে পর আমার আম্মুকে স্বপ্ন দেখতাম, তারপরের থেকে আর দেখি না স্বপ্ন। 14-15 বছর আগে হারাইছেন। ওনারা আসছে লক্ষ্মীপুর থেকে, লক্ষ্মীপুর কমলনগর, এখান থেকে। আপনি তো লক্ষ্মীপুরের কথা বলছেন, নোয়াখালী লক্ষ্মীপুরের কথা বলছেন। দেখেন, আল্লাহ ভরসা। আসেন। ওই যে চাচি বসেন, বাম পাশে বসেন। চাচি বসেন, মেয়ের বাম পাশে বসেন। বসেন বসেন, ওখানে গিয়ে বসেন। বাম পাশে দিবা। তোর বাবা আছে তো? বসেন বসেন বসেন, ওখানে বসেন, কথা বলবো তো আমরা, বসেন। না, আসে নাই, কাজে আছে। আছে নিচে আমার চালের কাছে। আপনি কি চিনতে পারছেন ওনাকে? উনি তো অনেক শুকায় গেছে, ওনার চেহারা ভেঙে গেছে। আপনার চেহারার সাথে মিল আছে, অনেক মিল। দাদি নর্মালি কথা বলেন, বাড়িতে যেমনি কথা বলেন এমনি কথা বলেন, কোনো সমস্যা নেই। আপনার যদি মেয়ে হয়, হ্যাঁ, ওনাকে চেনা যায়? চিনিস না তোর বাবারই? না চিনলেও কোনো সমস্যা নাই, গল্প করেন। ছোটবেলায় অনেক গল্প আছে যেগুলা বাপ মার জানার কথা, এগুলো জিজ্ঞেস করেন। শুকাই গেছে, কালো হয়ে গেছে, মাইয়া চিনি আর না। মানে আমি ওই সময় জোয়ান ছিলাম, মানে দাড়ি টাড়ি আঁকা হাঁকে না মেয়ে যাইবার হরতে, মানে মেয়ের শোক রাত দিন 24 ঘন্টা আমি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছি? অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওই ফেনী টেকনিক্যাল আসলাম দে রোডের এই সাইড, রোডের এই সাইডে ওই সাইডে গেছে। তার তো তোর বাবা কাম করে বিরিকুলের মধ্যে, রোডে তো ওই সাইডে গেছে। তোর বাপের সাইকেল এসেছিল তখন আমার কেউ আসছিল, আমার ছোট কেউ আসছিল না? না, ছোট তোর ভাই একটা মারা গেছে না? চট্টগ্রাম আছে, আর মানে ইয়ে গাত তো ইবে ওই ছোট অবশ্যই তোর ভাই একটা মারা গেছে না? বলো না তো ইয়ার পর তুই আইন হল আবার তোর ভাই বোন তিন হয়েছে না? মানে তোর মেয়ে চাইতে 8-10 বছর 12 বছর লাগাতি যার কাছে যাই আমার কোথায় দিছিলেন কাজে, মনে আছে? আছে তো, আছে তো মনে। পূর্ব মাদার বাড়ি, পার্ক বিল্ডিং, দরদারি পাল্টে বিল্ডিং। মাইয়া খেয়াল চুরি গেছে, এই দানু কোম্পানি নাই, এটা মারা গিয়ে গই যে তার বাসা দিয়ে ইটা বলে হুন্ডা দিয়ে দিই, বলে তোর তালাশ কর, তো ওই তালাশ এই তার কাছে খালি 2 বার গিয়ে। আচ্ছা, আমি কি আপনার কাছে ফোন দিছিলাম? হ্যাঁ, ফোন দিছ যে আমার আইসা নিয়ে যান, আপনি কি বলছিলেন আমাকে? তোর বাবা সময় করি তোর লইয়া আইবে, তুই কোনো দিকে নবার কিলে সাইমিসা হাফ গাপ খারাপ এই জায়গার যাত্রা করে মাত্র আইলাম, আবার কারোর বুঝি নে, কারোর চিনি না শুনি নে। তো তুই হিয়ার আর কত কিলে বাড়লি, তুই আর ভাঙিছিলি করছি মোবাইল খান আজ দেখি মা এত অসহ্য লাগে, আমি থাকতাম না এছাড়া আর এরকম করে। ঠিক আছে, আমি মাইয়ারে যে সরকার আমি মাইয়ারা আনালিতে আমরা কোনোদিন গ্যাসের চুলার দেওয়ার না, লাকি চুলার দেওয়ার, আর মাইয়া এখন বাসন ধুই ভাত খানো, আমরা রাঁধি ভাই খাওয়াইতাম। বাপের কষ্ট যেহেতু কত বাড়ি গেছে বই।
মানে আচ্ছা আমার কোন সময় কি চোখের মধ্যে মরিচ দিছিলেন? না চোখে মরি দিন কিলে চোখে মরি এনে দম খাইতাম দে ওই তোর দম কাটাম দে তোর মারতাম দে বর্মাটিলা যখন আমার ভাইকে ভাই যখন ঘুমের থেকে উঠছে তখন আমার আম্মু বলছে যে মুন্নি তোর বাইরে ধর, তখন আমি বলছি না আমি পারুম না। তখন আমার আম্মু জিদ দিয়ে আমাকে ঘরে নিয়ে মরিচ দিছে চোখে মরিচ দিছে। পর পাশের ঘরে যে আন্টি ছিল ওই আন্টি আবার আমার নিয়ে কল পারে নিয়ে তারপরে চোখেই দিছে পানি দিছে। আচ্ছা ঠিক আছে রুলের মা ঘরের মধ্যে ঠিক আছে শিরবত বউ থাকতে আর তাই আই বর্মাইয়া ফলানি বেদ দাও চাচি শুনেন, মায়ের শাসন করলে আপনি করতে পারেন, কিন্তু ওই এগুলো মনে করার চেষ্টা করতেছে যে আসলে মা কিনা। যদি এরকম করে থাকেন বলেন তাহলে ঠিক আছে কথা ঠিক আছে মনে করেন আমি বুড়ি যাইলেও যাইতাম হারি। শুনেন আমি একটা কথা বলি, আমার বাবা ইটের বাটায় কাজ করে, ঠিক আছে? তারপরে আমার মা উনিও নিজের মেয়ের জন্য মানে উনিও কাজ করতো। কিসে কাজ করতো? কিসে কাজ করতো তুই কও না? হ্যাঁ আপনি কোন চাচি? আপনি শান বলবেন, আমি কেন বলতে যাব? ওর তো মাথায় আছে অত ভাইলে মিলাবে। হ্যাঁ তা ত্রাণতে দাঁড়ি নইলে ন তোর খাজমত করতো না না না। আর আই কষ্ট করতাম, আমি করতাম কষ্ট, তুই ওরে আমার বাবা যখন ইটের বাড়ি থেকে আসতো তখন উনি কি করতো? উনি তো বেকার থাকতো না, কখনো বেকার থাকতো না। উনি ইটের ভাড়া ছাড়া আর কোনো কাজ করছেন চাচা বাড়িতে আইসা টুকটাক? আমি ধরেন না বন্দরা যাইতাম, বন্দরা যাই আপনারা ওই ডিলিসি ভাড়ার উড়াইতাম, ওই ডাল ফুরাইতাম বস্তায় 1 টাকা করে পাইতাম। আবার 5টার দিকে আপনার ট্রেনের সময় চলে যাইতাম, যে জায়গা থাকি ওই জায়গা চলে আসতাম। আইলে উনি কইতো বাবা আমার জন্য কি এনেছ? তা আমি কই তুই যাতে স্কুলে যাইতি না, এটা কাছে স্কুল একখান আছে, স্কুলে যাতে যাইতি না, ওটা বর্মাটিলার সিঁড়ি ডাকত যায় বইতে আস এগুলো আঙ্গরণ সেটা আমি দাদুর বাসায় যে খেলাইছি। হ্যাঁ দাদুর বাসায়। আচ্ছা আমি এখন তাহলে আমার ছোটবেলার কথাটা বলি আমি। বলো। ঠিক আছে স্যার, আমার বাবাই একজনের থেকে টাকা পায়, ঠিক আছে? তা আপনার হয়তো মানে অনেক সময় আছে যে কিছু মানুষের মনে থাকে না, ঠিক আছে? তখন আমি ঘরের ভিতরে ছিলাম, কিন্তু আমার বাবাই ঘরে আগুন লাগাই দিছে। তখন আমার নিজের দাদার তার ভাই আমাদেরকে দেশের থেকে বের করে দেয়। সেটা আমার অনেক ছোটবেলার কাহিনী। তখন আমার ভাইটাই কেউ ছিল না, আমি শুধু একলা, এক মার এক জি ছিলাম আমি। মিলে এগুলা তো ছোট ভাইটাই আসছিল না? আমার কেউ ছিল না। অসুস্থ মারা জানো? তখন অনেক ছোট। অসুস্থ মারা জানো? সেটা তো আমার যখন যতটুকু মানে তখন আমার অনেক অল্প বয়স, তখন আমার ভাই মারা গেছে, ওই হাপুর পারতো। হ্যাঁ আর কইতো সিটি বাইলে মশলা রাখলে ইটা কানতো সিভিবে দিবে লাই। আর একটা কথা, আমার ভাই সবচেয়ে কিসেকে পছন্দ করতো, কি নিয়ে খেলা করতে পছন্দ করতো? সিভির প্যাকেট সিট বা রাস্তার ডাকে দিই কাঁচা মাছটা থাকতে দে, কামাইলার গ্যারেজে রেডে যাইতো। আর কই তো আয় তোর টোকায় আর তোর হ্যাঁ দেখতাম আমি তুই করে যাস ঘুরে গেলে রাখি মারতাম যাইলে যে তুই মার কাছে চলে যাচ্ছি নি 5টা বাজে ফিরবোর মনে আছে নি ওই কথা কইতে মা তুই কি কাজ করতে সগো কিটা মরে দিব যত অন্যায় করে ডর লাগাইতে দেরি মরে দিতে দে তুই আতঙ্ক কস না আমার মরে যখন মরে দিছে তখন আমার বাবাই জানে না যে আমাকে ডর লাগাইছে মরেছিল কত জায়গা কারা কিনে বসে করতে বাবা তুলে নাই। মা যখন আমাকে শাসন করতো বাবা উল্টারা ধমকাতো। তুই যাই যে জমিদারও গরমের বসে তিয়াই গান সরি করিয়ে 5টা বাজে করা দেখতাম না, আবার 9টা বাজলে চলে যাচ্ছি মার কাছে, বাপের লাগনো আইলে মন তো দেখতো নেই। তো দাদি করতে যদি আনা তিনটা নো আনস তাহলে তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বাবা যখন ইটের বাড়ি থেকে আসতো তখন উনি রিক্সা চালাতো। তোর বাবার বিক্রি নি বাদ দিয়ে আইছ তুই মনে আছে নি? রিকশা চালাতেন? ভাড়া দিয়ে আইছি তে কোনটা বলতে হবে না? হ্যাঁ ব্যারিস্টার কলেজ। তোর ভাড়া দিয়ে আইছি মনে আছে নি?
তো তুই কেন করে ইয়ে করছে আর ছোট ভাইটাই আসিল না আর চোখ মরিচ দিছে আর এই করছে না তখন তো আমার ভাই আসছিল, যখন আমার চোখে মরিচ দিছে না আমার বাবাই জানে না যে আমার চোখে মরিচ দিছে, মা তখন তো আমার ভাই ছিল। শাসারা কই মা ইয়ে করে শাসন করে কারে জিরে বাপ শাসন করে হুতে রে কত ঠিক আছে নি অনাই এবং গার্জিয়ান মা আছি মা শাসন করতাম না খারাপ খারাপ যদি দেই তাই ডাক দোয়াই নদিয়া যাই দেখারা ঠিয়ে থাকতো বউ থাকতো তো বাপ আসিলে তো মাইয়া হিয়া নকা মাইয়া রেখা নাগা কান্দে কিছু না দে সুরি টুরিয়ে ন লাগে এটা যে কত বছর টাকা মেলা বছর, অনেক বছর। কেন আলি তুই বাংলা এক লোকে আমারে আমি যখন বাসা থেকে বের হয়ে যায় তখন এক লোক আমার হাত ধরে তখন আমার সাথে খারাপ আচরণ করে। তখন আমার বয়সটা অনেক কম। তখন আমিও মানে উনি আমাকে যা বুঝতো আমিও তা বুঝতাম। তারপরে উনি আমাকে নিয়ে যায় নোয়াখালী লক্ষ্মীপুর। আচ্ছা শুনেন, এগুলো তো প্রথম ভিডিওতে বলছে, আরো বিস্তারিত শুনেন মেয়ের কাছে নিয়ে। এখন কথা হলো কি আপনার মা? হ্যাঁ, ওনার সাথে তো আমার সব কথাই মিলে। তাহলে তো হয়ে গেল আর কি। কিছু কিছু তো প্রথমে প্রমাণ পাচ্ছিল না, পরে তো সবই প্রমাণ পাইলেন। হ্যাঁ, ওনার মা হলে উনিও বাবা, সব নাম সব মিলছে। আপনি বলছেন আপনার বাবার নাম জামাল হোসেন, উনি জামাল হোসেন। মায়ের নাম আক্তার বেগম, আক্তার বেগম। ভাই বোনের আকরাম নামে কেউ ছিল? ওর ভাই বোন আকরাম মারা গেছে যে সে আকরাম। ঠিকই আছে। তাহলে নোয়াখালী লক্ষ্মীপুর, ওনাদের বাড়ি হচ্ছে চর লরেঞ্জ, 7 নম্বর ওয়ার্ড, চর লরেঞ্জ, কমলনগর, লক্ষ্মীপুর। একটা সাইন মনে আসলে না চাচা, মনে করেন যে ডুক মনে আছে ডুক মাইয়া কইছে আরই। মানে লক্ষ্মীপুরে যদি আর কেনা হইছে যাইতো তাহলে পোস্ট অফিস হাটহাজারী চট্টগ্রামে ভাড়া থাকতেন আপনারা? জি হ্যাঁ, আমরা হাটহাজারী ওখানে কি ওখানে ভাড়া থাকতেন? সরকার হাট ওয়াদিলানগর দরদারে মির্জাপুর ধরে সরকার হাট মির্জাপুর। মানতেছেন ওনাদেরকে বাপ মা হিসেবে? হ্যাঁ, ওনাদের সাথে আমার সব কথাই মিলে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে এটাই আপনার বাবা মা। এই মেয়ের একদিন হাই তো আগলো গেছে কই আগে লাইন কোন দিন তারিখ হইব, কোন মেয়ের যাব হইব। এই মেয়ে করে আগলো মতো গেছে যাবাই গো দুরুবে। বাবা জলদি সাথে টিয়াতে না আবার মালিকতন কোন মাইয়া লাগবে পাই খবর পাই আর আবার টিয়া 10,000 দে বেড়া 9,000 টিয়া লই রুম ভাড়া দি আর এমনি আসি কই যে মাইয়া সাই বুড়া জনুবা কান্দে ভাই কা আমরা সবাই তোর ভাবি যে ছোট ছোট তুই এসে কোলের কাটা লই এসি কোলার গা বি আসে না তো মনে হয় যে কম দিছে হুনের নাই পাগল তো না খাইলা কইব মা মুনিয়া ফুরাইন বেনি আজকে কি যদি এই তো লই আইম হরে তো দাদি অসুস্থ বেশি আর নাম কালাসান এটা কালাসান নয়ার ইতার মাইয়ার লই নয়ালে আর বাড়ি জায়গা নকিস তো মারা হাড়াই গতবার আসাম আসে কদে তার লাইয়ে নকা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনি জানেন আমার নতুন একটা জীবন দিচ্ছেন। আমার স্বামী আমাকে কম কথা শুনে নেই যে তোর বাপ্পা তোর এই করছে। আমি জামাই করে জামাই মোবাইল আছে না, এই জন্য তো বললাম আজকে ওনাকে নিয়ে আসা দরকার ছিল। সামনাসামনি থাকলে আরো ভালো হতো, ভিডিওর মধ্যে রেখে দিতাম। এটা করবেন না। মানুষের সবচেয়ে দুর্বল দিকগুলো নিয়ে মানুষকে খোঁটা দিতে হয় না। যদি আমরা রাগের সময় ধরনের কথাবার্তাগুলো বলি, কন্ট্রোল করতে পারি না, যদিও হয়েও যায় মুখ থেকে, সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবেন। মানুষের সবচেয়ে দুর্বল দিকগুলো নিয়ে মানুষকে কখনো বকা দিতে হয় না। আমরা তো মানুষ, আমরা ভুল করি, বকাঝকা করি। স্বামী স্ত্রীর সম্পর্কটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। আপনি ওনার অভিভাবক, তারপরেও আমি মনে করি যে সরি বলাটা খুব জরুরি। হ্যাঁ, করা উচিত না। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরেও তো উনি আপনার স্বামী, সংসার আছে, এত কিছুর পরও তো একসঙ্গে আছেন আলহামদুলিল্লাহ, বাচ্চা কাচ্চা আসছে। এখন কথা হলো যে দেখেন, আপনি ভাগ্যবান, শুধুমাত্র বাপ মায়ের নাম বলছেন আর ভাইয়ের নাম বলছেন নোয়াখালী লক্ষ্মীপুরের। আপনার জন্য অপেক্ষায় ছিল। ওনারা কোন এক বাসায় নাকি কাজ করছে কি নাকি, তার কোন এক আত্মীয় ভিডিও দেখা চিনতে পারছে। তারপরে ভিডিও নানার নাম
আমি তো জানি না তার সন্মন শাহ আম্বিতালার কাছে বুঝছেন? আম্বিতালা যেদুর কইছে এদুর শো কর মাইয়ের মাথার যেদুর জ্ঞান আছে এদুর কইছে যে শো কর। যাক আলহামদুলিল্লাহ, এখন কথা হলো আপনি পাইছেন, আল্লাহ আপনাকে সৌভাগ্যবান আমি বলি সৌভাগ্যবান হিসেবে বানাইছে, এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাই যে যারা এই ভিডিওর জন্য অপেক্ষায় ছিলেন তাদেরকে। আর তো কিছু বলার নেই, চলেন বাইরে যারা আসছে ওদের সাথে সবার দেখা করে দিই। হ্যাঁ, এটা ভালো হবে। আঙ্কেল হওয়া কি দেশি না? এই হওয়া দেশি না আর দেশি কে হওয়া? না আরেক দেশে বিক্রমপুর। বিক্রমপুর তুই এটা আসছেন না, এটা তার আমার শ্বশুর বাড়ি বিক্রমপুর। তারপর শহর ভাড়া করে না? সৌদিরে গেছি, সৌদিরে গেছিস নাকি? সৌদিরে বাজার কেন যে তোরা হাজিয়া মিলাই অমুক কেন আছে অমুক কেন আছে মাইয়া শান্তি। চলেন বাইরে সবার সাথে দেখা করে দিই, বাচ্চা কান্নাকাটি করতেছে। যাও। কি হয়েছে, ভয় পেয়ে গেছে? আমার বড় যা, এটা আমার মেয়ে, আর এটা হচ্ছে আমার বড় জালের মেয়ে, বড় মেয়ে, আর হচ্ছে ছোট ছেলে। কিবের মাধ্যমে এটা পরিচিত হয়েছে। হ্যাঁ না, আল্লাহ ভাগ্য দিলে রাখছে হইছে, এইটাই অনেক কিছু আল্লাহ যে ইয়াতে মিলাই দিছে। এত বছর পরে যে পাইছে কিন্তু এটা আমার না দিননি কোনদিন ভাবতে পারছেন যে পাইবেন না? তারপরে যা দিছি মিলাইছে না, এখন ছিল আল্লাহ মিলাইছে এটাই। মিষ্টি মুখ করাবেন নিচে নিয়ে গিয়ে সবাইকে। হ্যাঁ জি আপু আপু চিন্তানি দেখ আলহামদুলিল্লাহ, তো বিশাল ঘটনা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জি, শুকরিয়া আল্লাহর দরবারে আপনাদের না জি দোয়া করবেন। আর আপনারা আমাকে অনেক একটা নতুন একটা জীবন দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাবা মার সাথে সম্পর্ক রাখেন। অনেকেই পায় না, অনেকে মৃত পায়, ঠিক আছে? আপনি তো জীবন্ত অবস্থায় পাইলেন। হ্যাঁ, সম্পর্ক রাখেন সুন্দর থেকে। ওনারা দুজন, আমার মেয়ে তো সম্ভবত কয়েকবার যোগাযোগ করছে ওনার সাথে, আবার কথা বলার জন্য এখনো আমাদের ঘরে দাঁড়ানো আছে। আরিফের সঙ্গে যোগাযোগ করছে। আচ্ছা, আমি পার্সোনালি কথা বলে দিব, সমস্যা নেই। ঠিক আছে, তো থ্যাংক ইউ, ভালো থাকেন। হ্যাঁ, নিচে গিয়ে মিষ্টি মুখ করেন, যাতে পেপার সাইন করেন। আসসালামু আলাইকুম। জি একটু কথা বলতে চাইতেছে, আমি কথা বলে দিচ্ছি তাহলে। হ্যাঁ, শেষ করে দিচ্ছি। আচ্ছা আমি কথা, আচ্ছা দেন কথা বলি, সমস্যা নেই, লাইনে দেন। ছোট খালার মেয়ে ছোট খালার মেয়ে। হ্যাঁ, কয় ছেলে মেয়ে আপনার? একটাই মেয়ে? হ্যাঁ আমার একটাই মেয়ে। এখন কি করবেন? এখন বাসায় নিয়ে যাবেন? হ্যাঁ, এখন বাবা মাকে বাসায় নিয়ে যাবো। আমার হাজবেন্ড বলছে ওনাদেরকে চেঞ্জ করে নিয়ে আসবা। আচ্ছা, তারপরে যারা আমাকে বিয়ে দিচ্ছে ওনাদের বাসায় নিয়ে যেতে, তারপরে শেষে আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো আছেন সবাই? ভিডিওটা কি জি দোয়া করবেন, আমি তো ভিডিওর মাঝখানে আছি। শেষ করি তাহলে। হ্যাঁ, ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম। জি আসসালাম। নিচে নিয়ে যান, মিষ্টি মুখ করা সবাই। জি আসসালামু আলাইকুম। মিষ্টি মুখ করাবে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আমাদের এই বোনটিকে তার পরিবারের কাছে ফেরাতে পারলাম। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে আপন ঠিকানায়। আপনারা নিশ্চয়ই জানেন যে নাম্বারটা আমি একটু আগে বলছিলাম 440, ইন টোটালি তাহলে 470 জন। তবে একটা জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে পরিমাণ কিন্তু কমে গেছে আগের থেকে অনেক, তাই না? আমরা অত্যন্ত আশ্চর্যজনক হলো সত্য যে মাসে যেখানে আমরা 10টা 12টা 14টা পর্যন্ত আপডেট করেছি, সেখানে আমাদের বেসিক ভিডিওই 10টা 12টা হয় না। তো এটা একটা আনন্দের বিষয় যে আমাদের এই সংখ্যাগুলো কমে যাচ্ছে এবং ধীরে ধীরে আমরা অন্যদিকে কনসেন্ট্রেট করছি এবং
আনন্দের বিষয় এই কারণে যে আমার কাছে মনে হয় যে আমার জীবন দশায় আমি এরকম হোক 6 মাসে একটাও খুঁজে পাচ্ছি না। তবে যতদিন পর্যন্ত আমি খুঁজে পাবো ততদিন পর্যন্ত আমি নিশ্চয়ই কাজ করে যাবো আপন ঠিকানা নিয়ে। এটা আমার জীবনের সবচেয়ে সিগনেচার ওয়ার্ক এখন পর্যন্ত। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা কাজ আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে করতে পেরেছিলাম, এবং আমার জন্য দোয়া করবেন। এই আইডিয়াটা মাথা থেকে আসেনি, এটা কাকতালীয়ভাবে হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানার যে ইতিহাস বা জন্ম সেটা খুবই কাকতালীয়ভাবে। তো আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই এরকম আরেকটা মিরাকল আমার জীবনে ঘটুক, যেটার মধ্য দিয়ে নতুন কোনো একটা কনসেপ্ট আসুক, যেই কনসেপ্টটা মানুষের উপকার করবে। আমি জানি আপন ঠিকানা অনেক ভালো মানুষ দেখেন, এবং আল্লাহ হয়তো কারো দোয়া কবুল করবেন, এবং সে দোয়ার বরকতে হয়তো আমি আরও ভালো কিছু কাজ করতে পারবো ইনশাল্লাহ। সো আমি শেষ করছি আজকের মতো। যারা এই ভিডিও সফল করার জন্য কাজ করেছেন তাদের সবার প্রতি দোয়া, ভালোবাসা এবং সম্মান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।